দিয়া দেশ চালানো মানেই হইল কোরআনের নীতি মানা, মানে কোরআনের রাজনীতি করা। কিসের রাজনীতি করা? ইসলামের মধ্যে রাজনীতি নাই, এই কথা যদি কেউ বুঝে শুনে বলে তার ঈমান চলে যাবে। আছে আমি করতে পারি না, আছে আমি কত কিছুই তো করতে পারেন না। সবাইকে যাকাত দিতে পারে, সবাইকে হজ করতে পারে, কত বিধানই মানতে পারেন না। এটাও মনে রাখবেন, আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়ন করা, কোরআনের শাসন বাস্তবায়ন করা ফরজ, কোরআনের বিধান দুনিয়ার মধ্যে পরিচালনা করা ফরজ। লেকিন আপনি করতে পারতেছেন না, এটা আপনার ব্যর্থতা। আল্লাহ বলেন ইসলামকে বাদ দিয়ে, কোরআনকে বাদ দিয়ে কোনোদিন মানুষ পরিপূর্ণ জুলুম, নির্যাতন, পরের সম্পদ নষ্ট করা, এই কাজগুলা থেকে জীবনে মানুষ পরিত্রাণ পাবে না। এই বক্তব্যটা কার? আল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কায় মদিনার 10 বছর জিন্দিগিতে মদিনা তো গ্রহণ করছে গোটা জাজিরাতুল আরবকে কোরআন অনুযায়ী শাসন করেছিলেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজি নিজে কোরআন দিয়া শাসন করলেন, আবু বকর সিদ্দিক করলেন 2 বছর, উমরে ফারুক করলেন 10 বছর, উসমানে গনি করলেন, হযরতে আলী করলেন, হাসান করলেন। 30 বছর পর্যন্ত কোরআন দিয়া দেশ চালাইলেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী 4 জন খোলাফা। কোরআন দিয়া দেশ চালানো মানেই হইল কোরআনের নীতি মানা, মানে কোরআনের রাজনীতি করা। কিসের রাজনীতি করা? ইসলামের মধ্যে রাজনীতি নাই, এই কথা যদি কেউ বুঝে শুনে বলে তার ঈমান চলে যাবে। আছে আমি করতে পারি না, আছে আমি কত কিছুই তো করতে পারেন না। সবাইকে যাকাত দিতে পারে, সবাইকে হজ করতে পারে, কত বিধানই মানতে পারেন না। এটাও মনে রাখবেন, আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়ন করা, কোরআনের শাসন বাস্তবায়ন করা ফরজ, কোরআনের বিধান দুনিয়ার মধ্যে পরিচালনা করা ফরজ। লেকিন আপনি করতে পারতেছেন না, এটা আপনার ব্যর্থতা। কথা বুঝছেন নি আপনার? তাহলে ইসলামের পরিপূর্ণ শান্তি হইল কিসের মাঝে? কোরআনের মাঝে। কি বলেন, কিসের মাঝে? কোরআনের মাঝে পুরাপুরি। নামাজের মধ্যে দাঁড়াইয়া বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বলেন না আমিন। দাঁড়াইয়া বললেন মালিক আপনি আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন। সঠিক পথ কাদের পথ? ও নবী রাসূলদের পথ, সাহাবায়ে কেরামের পথ, সিদ্দিকিনদের পথ, শহীদদের পথ, সালেহিনদের পথ, বুজুর্গানে দ্বীনের পথে পরিচালিত করুন। নামাজের মধ্যে যেই বিশ্বাস নিয়ে, যেই ঈমান নিয়ে আপনি বললেন মালিক সঠিক পথে পরিচালিত করুন। নামাজের বাহিরেও যখন যাবেন, ইসলাম বলে ইসলামী অর্থনীতিতে যাও, সুদের কাছে যায় না। এই কথাটা কার? এই কথা সুদের মধ্যে যায় না, ইসলামী অর্থনীতির বাস্তবায়ন করো। এই বিধানটা কার? এই বিধানটা আল্লাহর। এবার আপনি সুদের মধ্যে নাম লেখাইলেন, সমিতির মধ্যে নাম লেখাইলেন, কত আশা গ্রামীণ ব্যাংকে গেলেন, আর নামাজের মধ্যে নবীজির পথ চাইলেন। এই নামাজের মধ্যে নবীজির পথ চাওয়া, নামাজের বাহিরে নবীজির বিপরীত চলা, এটা টাটকা মুনাফিকি ছাড়া আর কিছু না। কথা ঠিক কিনা? নামাজের মধ্যে বলবেন মালিক আল্লাহু আকবার, আপনি সব চাইতে বড়। নামাজের বাহিরেও বলবেন আল্লাহ বড়। নামাজের বাহিরে কি বলবেন? নামাজের বাহিরেও আল্লাহ বড়। সমাজে বিচার ব্যবস্থা করবেন আল্লাহ বড়। আমার সমাজের মধ্যে যত ফিতনা ফাসাদ হয়, এখানেও বিচার করবেন কি দিয়া? কোরআন দিয়া। এবার কোরআনকে যদি ক্ষমতায় না বসান পারবেন নি? কেন বুঝেন না বাজান আপনারা সঠিক জিনিসটা? সঠিক জিনিসটা কেন বুঝতে চান না? আল্লাহ নিজে ওয়াদা করছে, কোরআন ছাড়া কিয়ামত পর্যন্ত গোটা বিশ্বের মাঝে কেউ শান্তি পায় না, কিয়ামত পর্যন্ত পাবে না। সুবহানাল্লাহ। আপনি জানেন ইসলামের নীতিটা কি? শুধু একটা কথা বলি, বুখারীর হাদিসটা শুনি। ইসলামের ইনসাফটা কি? ইসলামের ন্যায় নীতিটা কি? ইসলামের রাষ্ট্রনীতিটা কি? হযরতে উমরে ফারুক অর্ধ জাহানের বাদশা ছিলেন। কত জাহানের? গোলামকে নিয়ে সিরিয়ায় যাচ্ছে, গোলাম উঠছে পিঠের উপরে, হযরত উমর উট দইরা সামনের দিকে টানে। সুবহানাল্লাহ। গোলাম বলছে মালিক আপনি তো আমিরুল মুমিনিন, আপনি অর্ধ জাহানের বাদশা হইয়া আপনি আমাকে টাইনা নিয়ে যাবেন? মরার পরে আমিরুল মুমিনিনের কোনো পরিচয় থাকবে না। সুবহানাল্লাহ। আমাদের নেতা নেত্রীর অবস্থা কি?
কথা বলেন না কেন? ইনসাফটা কি দেখেন না? এবার হযরত উমর তাকে টেনে নিয়ে যাচ্ছে, 1 মাইল 1 মাইল 1 মাইল উনি টানে, 1 মাইল উনি উঠে, উনি টানে উনি উঠে। শেষ মঞ্জিল যেখানে ছিল, সিরিয়ার মানুষরা ফুলের মালা নিয়ে দাঁড়ায় রয়েছে, আমিরুল মুমিনিনকে পড়াইবে। সেখানে ঘটনাক্রমে উমর উটের রশি টানে আর গোলাম পিঠের উপরে চড়ে আসে। সমস্ত মানুষ না গোলামকে ফুলের মালা পরায় দেয়, বলে আমি না আমি না, ইনি আমিরুল মুমিনিন। সমস্ত মানুষ বলে যেই ধর্মের ইনসাফ এত উচ্চ, যেই ধর্মের ইনসাফ এত ভালো, ওই ধর্ম গ্রহণ করে আমাদেরকে মুসলমান বানায় দেয়। ইনসাফটা কি? শুধু তাই না, হযরত উমর ফারুক অর্ধজাহানের বাদশা হইয়া রিলিফের কাপড় দেওয়া হয়েছে, এক একজনকে 2 গজ করে। কয় গজ? 2 গজ করে কাপড় দিছে। 2 গজ করে এক একজনকে রিলিফের কাপড় দিছে। রিলিফের কাপড় দিয়া আপনার হযরত উমর ফারুকের জামা বানাইতে কাপড় লাগে 4 গজ। কয় গজ? বা 3.5 গজ। লম্বা চড়া মানুষ ছিল তিনি। ঘটনাক্রমে জুমার খুতবা দিতে উঠছে, ওই কাপড়ের জামা পরিধান করে। গ্রামের এক সাহাবী বলে, আমিরুল মুমিনিন থামেন, খুতবা দিতে দাঁড়াইছেন? হ্যাঁ, ভালো কথা, খুতবা দেন, আগে খুতবা স্টপ করেন, উস্কুত। আগে বলেন 2 গজ করে কাপড় পাইলাম, সবাই রিলিফের কাপড়, আপনি এত কাপড় কই পাইলেন যেটা দিয়ে জামা বানাইলেন? সুবহানাল্লাহ কয় না? এই যে ইসলাম। উমর ফারুক বলে, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফানি, ওই রব্বের প্রশংসা যিনি আমার জনগণের মাঝে এমন একজন পাঠিয়েছে যিনি প্রশ্ন করে সঠিক জিনিসটা জানতে চাইছে। সুবহানাল্লাহ। জবাবদিহিমূলক সরকার ইসলাম ব্যতীত আর কেউ দিবে না। আপনি পারবেন কোন চেয়ারম্যানকে জবাব নিতে? ছিল না ফ্যাসিস্ট? জানেন না আপনারা? কথা কয় না। জবাব চাইবেন দূরের কথা, মেম্বারের আশপাশে যারা ঘোরাঘুরি করতো তাদের কাছে গেলেও চর থাপ্পড় খাইতে হইত। কথা কয় না। আর ইসলামের আদর্শ, আমিরুল মুমিনিন চুপচাপ জবাব দিলেন, শোনো, আমি পাইছি 2 গজ, আমার পোলা পাইছে কয় গজ? মুঠ হইল কয় গজ? 4 গজ কাপড় পাইলাম, এই 4 গজ দিয়া 3.5 গজ দিয়া জামা বানাইছি, বাকিটা দস্তরখানের জন্য রেখে দিচ্ছি। সুবহানাল্লাহ। ইসলাম এটা ইনসাফ, এটা ইনসাফ, এটা ইনসাফ। এই ইনসাফ আপনি পাবেন না। 53 বছর আমরা দেখতেছি না অদল বদল। একবার ইসলামটাকে ক্ষমতায় বসান না। আপনি তো মুসলমান, আপনাকে কেন আমার বয়ান করতে হবে? আপনি মুসলমান না? ইসলামটাকে ক্ষমতায় বসান, যে আল্লাহর কোরআন অনুযায়ী দেশ চলবে। একবার শুধু বসান না, কসম খুদার, 1 বছরের মধ্যে যদি দেশে শান্তি না আসে, খুদার কসম জিন্দেগিতে আর কোরআনের ক্ষমতা চাবো না ইনশাআল্লাহ। কথা কয় 1 বছর শুধু কোনো গরিব থাকবে না, ইসলাম ক্ষমতা আসে কোনো গরিব থাকবে না। আমি ওয়াদা করে গেলাম। কেন? ইসলাম যাকাতের বিধান রাখছে কাদের জন্য? ইসলাম ফিতরার বিধান রাখছে কাদের জন্য? আপনি এমন একটা ধর্ম দেখাইয়া দেন যেখানে গরিবদের কোনো অংশ আছে? আমি শিখ ধর্ম পড়েছি, বৌদ্ধ ধর্ম পড়েছি, হিন্দু ধর্ম পড়েছি, ইসলাম ধর্ম পড়েছি। 4 ধর্মকে কম্পেয়ার করে আমি ইসলাম ধর্মের অর্থনীতির আশেপাশেও কোনো ধর্ম ঘেঁষতে পারে না। সুবহানাল্লাহ। যাকাত গরিবদের জন্য। শুধু একটা নিয়ম করে দিবে, আকানগরের যত বড় লোক আছে এই যাকাতগুলো আকানগরের যিনি মুরব্বী আছে তার কাছে দিতে হইব জমা। এই টাকাগুলো নিয়ে আকানগরের সভাপতি সাহেব এই টাকা দিয়ে একটা বিল্ডিং করব, একটা গার্মেন্টস করব। এই গার্মেন্টসের মালিক বানায় দিব যারা গরিব তাদের, শ্রমিক বানায় দিব তাদের। এবার বলেন তো দেখি, 1 বছর যেন এই গার্মেন্টসের আয় হবে, এই আয়ের মালিক কে? গরিব। আয়ের মালিক কে? এই গার্মেন্টসের মালিক কে? গার্মেন্টসের মালিকও গরিব। গার্মেন্টসের অর্থ উপার্জন যেটা হবে এটাও গরিবের। এবার কি এই গার্মেন্টসের শ্রমিকরা গার্মেন্টস বন্ধ করার আন্দোলন করব? সামনে বছর কি এই লোকদেরকে যাকাত দিতে হবে? তারা স্বাবলম্বী হয়ে গেছে। কথাটা বুঝছেন আপনারা? ইসলামের বিধান এটা। আপনারা জানেন না ইসলাম কি জিনিস? যুবকরা বুঝেন না ইসলাম কি জিনিস? 5 বছর না, 1 বছর পর যাকাত নেওয়ার মতন কোনো মানুষ বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না ইনশাআল্লাহ। সঠিক ইসলামটাকে বুঝেন, সঠিক কোরআনটাকে বুঝেন, সঠিক সুন্নাহকে বুঝেন। উলামায়ে কেরাম আপনাদের ভালোই চাই, সব খারাপ চাবে।